ওয়েলকাম টু স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেল। ডব্লিউবি এসএসসি সেকেন্ড এসএলএসটি 2025 সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষার পূর্বে বলা হয়েছিল যে তারা অতিরিক্ত 10 নম্বর ইন্টারভিউর আগে পাবে তাদের শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে। বর্তমানে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে বিচারাধীন সেই মামলা। অভিজ্ঞতার প্রশ্ন, মামলাকারীর আইনজীবী আশিস কুমার চৌধুরীর প্রশ্ন, উচ্চ ক্লাসে যারা পড়াননি অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীতে যারা ক্লাস নেয়নি তারা কিভাবে অভিজ্ঞতার জন্য 10 নম্বর পেতে পারেন। অর্থাৎ তিনি এটাই বলতে চেয়েছেন, যারা নবম দশম শ্রেণীর জন্য চাকরি করতেন তারা তো একাদশ দ্বাদশ শ্রেণীতে ক্লাস নেয়নি, তাহলে তারা যদি একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষকতার পেশায় নিযুক্ত হতে চায় এবং পরীক্ষায় বসেন, তাহলে তারা কেন অতিরিক্ত 10 নম্বর পাবে? তারা তো নিচু ক্লাসে শিক্ষকতা করেছেন কেবলমাত্র। ঠিক অনুরূপভাবে যারা নবম দশম শ্রেণীতে পড়ায়নি অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছিলেন, তাঁরা যদি কেউ নবম দশম শ্রেণীর পরীক্ষায় বসেন তাহলে সেক্ষেত্রে কেন অতিরিক্ত 10 নম্বর পাবে? তাঁরা তো কেবলমাত্র উচ্চ শ্রেণীর অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য নিয়োগ পেয়েছিল। ডেমো নিয়ে আপত্তি, আইনজীবী আরও জানান যে যোগ্য শিক্ষকরা যারা ইতিমধ্যেই নির্বাচিত তাদের আবার ডেমো শ্রেণীকক্ষে শিক্ষাদানের পরীক্ষা দিতে বলা অন্যায্য, এটা তাদের জন্য সম্মানহানিকর। প্রশ্নভুল নিয়ে শুরু হলো নতুন মামলা। এসএসসির নবম দশম ও একাদশ দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছিল যথাক্রমে 7ই সেপ্টেম্বর ও 14ই সেপ্টেম্বর তারিখে, এবং ইতিমধ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফলাফল বেরিয়ে গিয়েছে। সেই ফলাফলে দেখা গিয়েছে কয়েকটি বিষয়ে একাধিক প্রশ্ন ভুল ছিল, কিন্তু চাকরি প্রার্থীদের একাংশের দাবি পরীক্ষায় একাধিক প্রশ্ন ভুল ছিল। আবেদনকারীর আইনজীবী ফিরদৌস শামীমের অভিযোগ, এডুকেশন বিষয়ে 2টি প্রশ্ন, ইতিহাসে 1টি, ভূগোলে 3টি প্রশ্ন ভুল ছিল। এই রকম আরও অনেক বিষয়ের প্রশ্ন ভুল ছিল। এই অভিযোগের ভিত্তিতে ফের মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে মামলার বিষয়ে এবং আদালত মামলাটি গ্রহণও করে। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি কর্তৃক অতিরিক্ত 10 নম্বর বরাদ্দ করার সিদ্ধান্তকে ঘিরে দায়ের হওয়া মামলার কলকাতা হাইকোর্ট আপাতত কোনো নির্দেশ দিল না। বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন, যেহেতু এই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং আগামী 26শে নভেম্বর তার পরবর্তী শুনানি রয়েছে, তাই শীর্ষ আদালতের নির্দেশ দেখার পর হাইকোর্টে এই মামলার শুনানি হবে। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে নিয়োগে স্থগিতাদেশ। এই মামলার প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ হলেও মামলার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা কার্যকর করা যাবে না। অর্থাৎ ফল প্রকাশিত হলেও চাকরি প্রাপ্তির ভবিষ্যৎ বর্তমানে আদালতের নির্দেশের উপর নির্ভর করছে।